আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওতে থাকছে হচ্ছে শোল মাছ ভুনা। আমরা সাধারণত শোল মাছটা ভুনা করে খাই হচ্ছে খুব সুন্দর মচমচে ভেজে লালচে করে, তারপরে হচ্ছে মশলা দিই। কিন্তু আজকে আমি সেভাবে রান্না করছি না। আজকে খুবই সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এভাবে যদি একবার খাও বারবার খেতে ইচ্ছা করবে। আমি সব সময় চাই নতুনত্ব কিছু দিতে, যেটা তোমরা খেয়ে অনেক মজা পাও। তো আমি এখানে প্রথমেই মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, তারপরে হচ্ছে সরিষা তেল দিয়ে রান্না করছি। তো আমি এখন সরিষা তেলের ভিতরে সমস্ত মশলা দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, ধনের গুঁড়া, তারপর শুকনো মরিচের গুঁড়া, এগুলো দিয়ে ভালো করে আমি তেলের সাথে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে আমি যে মাছটাকে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে একদমই ভাজি নাই, একদম কাঁচা মাছটা দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে এই মশলার সাথে কষিয়ে নেব। সব সময় চাই আমি ন্যাচারাল খাবার খেতে, যেগুলো আমার খুবই পছন্দ এবং খেতে খুবই স্বাদ। দেখো বন্ধুরা, এভাবে যদি একবার খাও বারবার খেতে ইচ্ছা করবে, কারণ ভাজা মাছে কিন্তু কোনো স্বাদ থাকে না, আর এভাবে খেলে মাছের পুরো স্বাদটাই থাকে। তো আমি এখন ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পরে একটু পানি দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে এবার একটু কাঁচামরিচ দেব। কাঁচামরিচ না দিলে কিন্তু কোনো রান্নাই আমার কাছে পরিপূর্ণ হয় না। কাঁচামরিচের ফ্লেভারটা এত চমৎকার, যেটা আমার খেলেই ভালো লাগে। তো এখন কাঁচামরিচ দিয়ে আমি খুব সুন্দর করে আবার এটাকে কষিয়ে নিচ্ছি। তো এভাবে কষাতে থাকতে হবে। তারপরে কষানো হয়ে গেলেই আমি দিয়ে দেবো হচ্ছে ধনের পাতা। চলে আসছে শীতের দিন, শীতের দিন ধনের পাতা না দিলে কোনো তরকারি আমার কাছে ভালো লাগে না। আমার বাসায় সব সময় ধনের পাতা থাকবেই এই শীত মৌসুমে। তো এখন দেখো কত সুন্দর করে আমি এই ধনের পাতাটা দিয়ে হালকা করে নেড়ে নিচ্ছি। তো এবার হালকা নেড়ে নিয়ে একটু ঢেকে দেব। আমি বেশি ঢাকবো না, 5 মিনিটের মতো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার 5 মিনিট পরে উঠিয়ে ফেলছি। দেখো বন্ধুরা, কত সুন্দর কালার আসছে আর তেলটা ছেড়ে দিয়েছে। আর যেহেতু সরিষার তেলের রান্না, সেখানে তো অনেক সুন্দর লাগবেই। তো সবসময় সরিষার তেলের রান্নাটা আমার মজা লাগে। তো দেখো, রান্না কিন্তু ঝটপট হয়ে গেছে। আশা করি এভাবে রান্না করে খাবে আর খেলে আমার কথা মনে করবে। তো সবাই ভালো থাকবা, এই প্রত্যাশায় এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।